আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমাকে একটা কমেন্ট করে দিবেন। আমি তাকে আবার পরে ব্যাক দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার যেহেতু 4টে বাচ্চা কাচ্চা, আমি একটু সময় কম পাই, তো এই কারণে আপনারা প্লিজ একটু আমাকে সাহায্য করবেন। তো প্রথমে আজকে কলাই শাক পিটলি করব। কলাই শাকটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একদম কুচু কুচু করে কেটে নিয়েছি। চুলে একটি কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ। একটু বাজতে থাকুক। এপাশে আমি কিন্তু চিংড়ি মাছ, ছোটো চিংড়ি দিয়ে দেবো। চিংড়িটা খুব সুন্দর করে ধুয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একটু আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনে গুঁড়ো দিব একটু করে। যেহেতু শাক রান্না করবো, শাকে কিন্তু বেশি মশলা দিলে মজা লাগে না। একটু পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে একটু সময়। যেহেতু চিংড়ি মাছ আর কলাই শাক কিন্তু বেশি রান্না করলে লালচে হয়ে যায়, দেখতেও খুবই খারাপ লাগে। তো চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর বলক এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো শাকটা। শাকটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, আর এই শাকটা লাল হয়ে গেলে খেতে একদম বাজে লাগে। তো এই যে শাকটা দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব সুন্দর করে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেব। এই শাকটা কিন্তু রুটি অথবা ভাতের সঙ্গে, তারপরে চিতই পিঠা, যার সঙ্গে খাওয়া যায় খুবই মজা হয়। গ্রামে তো এই শাক আগে প্রচুর খাওয়া হতো, এখন তো গ্রামে ওইরকমভাবে যাওয়াও হয় না, আর এই শাকটা খাওয়াও হয় না। তো শাকটা খুব সুন্দর বলক এসেছে। এর মধ্যে এখন দিয়ে দেব একটু চালের গুঁড়া অথবা আটা, যেটাই দেওয়া যায় একটা দিলে পরে শাকটা সুন্দর মতো পানিটা শুকিয়ে যায়, আর খেতেও খুবই মজা হয়। আমার দাদি আগে পিঠেলে রান্না করতে এরকম করে আরও একটা মশলা দিত, বাজনা বলে যেটাকে। তো সেটার আমি এখন বাড়তে পারি না, এই শর্টকাটে আর কি রান্না। এই তো তৈরি হয়ে গেল কিন্তু একদম কম সময়ে কলাই শাক পিটুলি। খুবই মজার হয়, সবাই একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যে যেখান থেকে এখন পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।